নমস্কার, মঞ্জুশ্রী রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। দেখো, কুমড়ো দানার বড়া। এখানে কুমড়ো দানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কারভাবে। এখানে আমি পেস্ট বানানোর জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ আদা, কিছুটা পরিমাণ রসুন আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো সব একসঙ্গে আমি কুমড়ো দানার সঙ্গে পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো, দুটো আমি এগ নিয়েছি। এই এগগুলোকে আমি ভেঙে আলাদা করে নেব। দেখো, আমার এখানে পেস্ট বানানো হয়ে গেছে। সব একসঙ্গে পেস্ট বানিয়ে নেবে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর রান্নার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। দেখো, আমি এই যে দুটো এগ নিয়ে নিয়েছি, এই দুটো আমি এর সঙ্গে মিক্সড করে দেব। এতে স্বাদ মতো আমি লবণ দেব, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দেব। আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে মিক্সড করে ফেটিয়ে নিতে হবে, তবে বড়াটা যখন করবে তখন তোমার সফট হবে। দেখো, আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটা মাছ মাংস যেদিন না হবে সেদিন আপনারা ট্রাই করবেন, দেখবেন মাছ মাংসর মতো খুব ভালো টেস্টি। বড়াটা করে আমাকে কমেন্ট করে জানাবেন। খেতে খুব ভালো হয়। দেখো, আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলবেন না, এইভাবে ট্রাই করবেন, খেতে খুব ভালো হয়। দেখো, আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি এটিকে বড়ার শেপ আকারে আমি ভেজে নেব। মঞ্জুশ্রী রান্নাঘরটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। নিত্য নতুন আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখো, আমি কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটাও একটু গরম হয়ে গেলে আমি বড়ার শেপ আকারে ভেজে নেব। দেখো, অয়েলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো একে একে করে নেব। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আমি বড়াগুলি এপিট ওপিট করে ভেজে নেব লাল লাল করে, আর হাই টু মিডিয়াম আঁচে আমি রাখবো, যাতে বড়াগুলো ভালো করে ভাজা হয়। দেখো, একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। দেখো, বড়াগুলো এপিট ওপিট ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি তুলে নেব। দেখো, প্রত্যেকটা বড়াই আমি এইভাবে করে আমি তুলে নেব। দেখো, আমার বড়াগুলো কমপ্লিট ভাজা। এবার আমি গ্রেভি বানানোর জন্য কড়াইয়ে অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা একটু গরম হয়ে গেলে দেখো, অয়েলটা গরম হয়ে গেছে। এখানে আমি রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আদা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি।
তারপর এতে টমেটো কুচিটা আমি দিয়ে দেব। এরপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ আমি অ্যাড করে দিলাম। এটা আমি ভালো করে একটু জল দিয়ে দেব, জল দিয়ে আমি ভালো করে কষবো। এখানে আপনারা ঝাল আপনাদের অনুযায়ী আপনারা ঝালটা দেবেন। আমি পেস্টেতে আমি কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছিলাম বলে এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি আর কিছুটা পরিমাণ একটু গুঁড়ো লঙ্কা। দেখো আমি স্বাদ মতো চিনি দিয়েছি, এখানে মিষ্টি হবে না, জাস্ট একটু কালারের জন্য চিনিটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জলটা ঢেলে দেব। এবার একটু বয়েল হতে দেব। দেখো বয়েল হওয়া শুরু করে দিয়েছে। এবার আমি বড়াগুলো সব দিয়ে দেব। জলটা পুরো ড্রাই হয়ে যাবে, শুকিয়ে যাবে। আপনারাও এইভাবে বানাবেন। দেখো আমার বড়াটা পুরো রেডি, ড্রাই হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।